এই ভিডিওটা আমি সম্পূর্ণ দেখেছি। এটা বাংলাদেশের কোন মাদ্রাসায়, যেই মাদ্রাসাই হোক না কেন, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, এই সমস্ত জালেমের কাছে আপনার আমার সন্তান মানুষ হবে না। এই সমস্ত জালেমদেরকে গ্রেপ্তার করে কঠিন কঠিন শাস্তির ব্যবস্থা করা উচিত। শিশু অত্যাচার করা আইনীয়ত অপরাধ। আর এই শিশুদেরকে যারা অত্যাচার করে, জুলুম করে, বিভিন্ন স্কুলে দেখি, বিভিন্ন কলেজে দেখি, অতর্কিত মানে অন্যায়ভাবে অপরিমাণ অত্যাচার জুলুম নির্যাতন করা হয়। ঠিক এই মাদ্রাসার এই যেই লোকটা, এই লোকটা কি হুজুর না জালেম না ফাসেক না কি, আমি তো কিছুই বুঝতেছি না। এই লোকটা এইভাবে অত্যাচার জুলুম নির্যাতন করতেছে এই ছোট ছোট শিশুদেরকে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি গণতান্ত্রিক সরকার গঠন করেছে, মানুষের ভোটে সরকার গঠন করেছে। এই সরকার যদি বিচার ব্যবস্থা আইন সঠিক রাস্তায় না নিয়ে যায়, তাহলে এদেশের মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে? সরকারকে মনে রাখতে হবে আইন এবং বিচার ব্যবস্থা সঠিক জায়গায় নিতে হবে। এই লোককে খুঁজে বের করে কঠিন কঠিন শাস্তির ব্যবস্থা করা হোক। এই লোকের বিরুদ্ধে তদন্ত করে দেখা হোক এই লোক কি আসলেই হুজুর, নাকি হুজুর সেজে ওই মাদ্রাসায় গিয়ে তারপরে এই ছাত্রদেরকে অত্যাচার জুলুম করে এই ভিডিও মার্কেটে ছাড়া হচ্ছে। বিষয়টা কি এরকম, নাকি অরিজিনালি ওই মাদ্রাসার শিক্ষক কিংবা অন্য কোনো দায়িত্বে থাকা লোক এরকম করছে এই ছোট বাচ্চার সাথে, কিংবা আরও কোন কোন ছোট ছোট বাচ্চাদের সাথে এই ধরনের অপরাধ করেছে, ওকে ধরে এমন শাস্তি দেওয়া হোক যেন বাংলাদেশে আর কোনো মানুষ স্বপ্নেও ভাবতে না পারে যে এইভাবে আমি কোনো শিশুকে অত্যাচার করব। আর যেন কোনো শিশুর উপর অত্যাচার জুলুম না চালানো হয়। তীব্র নিন্দা জানাই। এই ভিডিওটা দেখে আমার শরীর কেঁপে উঠেছে। মা বাবা কষ্ট করে টাকা উপার্জন করে তার সন্তানকে মানুষ করার জন্য স্কুলে মাদ্রাসায় ভর্তি করে, আর সেই সমস্ত জায়গায় যায় যদি তাদের সন্তান এইরকম অত্যাচার জুলুম নির্যাতন সহ্য করে, ওই সমস্ত শিক্ষকের বিরুদ্ধে, ওই সমস্ত জালেমদের বিরুদ্ধে অন্যায় প্রতিরোধ গড়ে তুলতে হবে। আর সত্যিকারী যে আলেম সমাজ, সত্যের পথে যে আলেম সমাজ, তাদেরকেও মনে রাখতে হবে এই সমস্ত লোকের কারণেই কিন্তু আজকে আলেম সমাজের দুর্নাম হচ্ছে। এদেরকে চিহ্নিত করুন, বহিষ্কার করুন, শাস্তির ব্যবস্থা করুন। আসসালামু আলাইকুম।